সো তোমাদের সাথে তো আমি মেহেন্দি আর গায়ে হলুদের ব্লগগুলো শেয়ার করেছি। এটা হলো বিয়ের দিনের আমার ফাইনাল লুক। সুন্দর সুন্দর লেডিস ওই ব্লগের লেগা উনি প্রশ্ন করছে আমি তার হয়ে কই দেই প্রশ্নই করে নেই উত্তর কি দিবে আমি কইছি আমি একটা প্রশ্ন করছি উত্তরটা কি প্রশ্ন করে নেই বলে দাও সবাই হাই দিতেছে ডেকোরেশন টানি পুনম ঘুমাইছ না হাই কর ব্লগে লিগা রিমিদি কিছু করো ওই তুই কিছু কর ব্লগ ওই দেখ মা কি রুম করতেছে ব্লগ এগুলা ব্লগ ওই যে একটা নমুনা করেছে সব সুন্দর সুন্দর সব বিয়া ঘিরা লাগছে। তারপর কিন্তু জামাইবাবু আসলো আর আমরা একটু ইউনিক ভাবে গেটটা ধরেছিলাম। আর এখন আমরা খেতে বসেছি, কারণ খিদেও খুব পেয়ে গেছিল। তো আমরা 10টায় হয়তো খেতে বসেছিলাম। আর আমার নাটক তো খেতে বসেও কমছে না, মানে প্রথমবার এরকম সেজেছিলাম ফুল লাগিয়ে, তো তাই কিন্তু বারবার ও ও ও ও কাকা 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 গো ও ও ও ও ও ও ও সেই প্রথমে কিন্তু প্লেটে পড়ে গেল গরম ভাত আর তার সাথে পকোড়া, আর তারপর পড়েছিল ডাল আর একটা মাছের চচ্চড়ি, দেন পড়লো মাছ, আর তারপর মাটন। আর বাড়িতে বিয়ে তো সেরকম তো আমরা খেতে পারিনি, অল্প একটু খেয়ে চলে এসেছিলাম। আমি তুমি ওগুলা বুঝতা না। তারপর কিন্তু সোজা দই চাটনি আর মিষ্টি খেয়ে চটপট উঠে পড়লাম। দিদির বিয়েতে প্যান্ডেলটা প্রাইস অ্যাকর্ডিং কিন্তু খুবই ভালো হয়েছিল, আর ভিড়টা দেখতে পাচ্ছ অনেকটাই ভিড় হয়েছিল। আর বিয়ে বাড়িতে কিন্তু ভিড় না থাকলে ব্যাপারটা ঠিক জমে না। মোবাইল নাম নেই আমার আমি যে ইয়ারিংটা পরেছিলাম একদমই ভালো না, মানে আমার কান তো পুরো ব্যথা করছিল। ফাঁকা হয়ে গেছে, এত সময় বিয়ে মরে গেছিলাম। কিন্তু চমকিতে কিন্তু দিদিকে ওর সাথে থাকতে বলেছিল, তাই ও থাকছে, কিন্তু ওর অনেকটাই মানে ঘুম পেয়েছিল, সেটাই আমি ভিডিও করছিলাম। সঙ্গীতের মনে লাগতে করছে নাকি এটা আনছিল অর্ডার করে হাজার টাকার কিলো আজকাল 1000 টাকা কিলো না 5000 টাকা কিলো আজকাল বিয়ে শেষে কিন্তু সবাই ফটোশুট করছিল, তার মাঝে আমরাও ফটোশুট করছিলাম। ফটোশুট কমপ্লিট করে কিন্তু আমরা লেগে বললাম ডান্স করার জন্য। বিয়ের দিন মা এবং কাকিরা এত ডান্স করেছে যে কি বলবো, আমাদের থেকে বেশি।
শ্বশুর শাশুড়িকে করে না সম্মান, ননদ ভাসুর দেবরকে দেয় না মান। শ্বশুর শাশুড়িকে করে না সম্মান, ননদ ভাসুর দেবরকে দেয় না মান। দাদা আমার কেমন কেমন বৌদি আমার মরা। সোজা চলে আসলাম পরের দিনের ব্লগ নিয়ে। আর আমি যে ফুলগুলো হেয়ারে ইউজ করেছিলাম সেগুলো এই ভাস্তাতে রেখে দিচ্ছি। আর তারপর আমরা গেলাম বিয়ে বাড়িতে। তো সেদিকে খাওয়া দাওয়া চলছিল, সকালে ব্রেকফাস্ট। তো আমরাও ব্রেকফাস্টটা করে নিলাম। আমরা একটু মার্কেটে যাব, দিদি, আমি আর প্রিয়া যাব। তো সেখান থেকে ব্রেকফাস্ট করে নিলাম। সেদিন তো আমাদের মানে সেরকম কোথাও যাওয়ার কথা ছিল না, বাট দিদির ইমার্জেন্সি ব্যাংকে একটা কাজ ছিল, তো তার জন্য আমরা গিয়েছিলাম। আর দুপুর নাগাদ মানে এসে পড়েছিলাম। হলো বাসি বিয়ে, তো এখন আমি রেডি হলাম সিম্পল ভাবে। এখন যাব বিয়ে বাড়িতে। বক্স বাজছে, কিছু তো শোনাই যায় না, তাহলে ঢুলাম। চলো তারপরে ব্লগটা কন্টিনিউ করছি। ব্লগ তো করাই হয়নি, বাজারে গিয়েছিলাম আজকে, পরে শেয়ার করবো। শোনাই হাই করো। আমরা সবাই রেডি হয়ে গিয়ে দেখলাম যে দিদিকে মানে রেডি করা হচ্ছে। আর রাত্রে মানে যে মেকআপ আর্টিস্ট ছিল, তো সকালেও মানে সেই মেকআপ আর্টিস্ট দিয়ে দিদিকে সাজানো হচ্ছে। তো সেই ফাঁকে কিন্তু আমরা খেতে চলে যাই, কারণ পরে তো বিয়ে দেখতে হবে, তাই আমরা খাওয়া দাওয়াটা সেরে নিয়েছিলাম। আর দুপুরবেলা আমরা খেয়েছিলাম সবজি, ডাল আর তার সাথে পনিরের ঝোল। তারপর কিন্তু তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে আমরা বিয়ে দেখতে চলে গেলাম। আর এখন কিন্তু বিয়ে শুরু হয়ে গেছে। আমাদের বিয়েতে তো অনেক রিচুয়ালস থাকে, মানে সব বাঙালিদেরই থাকে। তো অনেক কিছু রিচুয়ালসগুলো করা হচ্ছিল। তারপর সাত পাকে মানে যেটা মানে ঘোরা মানে সেটা হচ্ছিল, মানে সাত পাকে বাঁধা, গানটার কথা মনে পড়ে যাচ্ছে। তো ওরা সাত পাক ঘুরছিল, সাথে আমরাও ঘুরছিলাম। তো প্রথমে তো শুধু ঘুরলাম, তারপর থেকে আমরা ডান্স করতে শুরু করে দিলাম। মানে ওরা ঘুরছিল, তো ওদের পিছু পিছু আমরা ঘুরছিলাম পেছন পেছন আর ডান্স করছিলাম। আমাদের সাথে সাথে বরপক্ষরাও ছিল, তো মানে ওরাও মানে ডান্সটা করছিল। ব্লগটা অবশ্যই তোমরা শেষ অবধি দেখো আর বলে যেও মানে কেমন লাগলো। দিদির সিঁদুর দান কমপ্লিট, মানে কিন্তু বিয়ে কমপ্লিট। আর তারপর সব রিচুয়ালসগুলো করা হচ্ছে। তারপর কিন্তু সবার শেষে ভাই অথবা বোন একজনকে হাত পরিষ্কার করে দিতে হয়। তো পুচুদি সেই কাজটা করছিল, মানে ও হাতগুলো ধুয়ে দিচ্ছিল। পুচুদি কিন্তু সেই মোমেন্টটা থেকেই মানে ইমোশনাল হয়ে গিয়েছিল। মানে ও এত কাঁদছিল যে ঠিকভাবে ও তাকাতে পারছিল না, এতটাই ইমোশনাল হয়ে গিয়েছিল। বিদায়ের পর ব্লগ বানাবো সেরকম অবস্থায় আমরা ছিলাম না, তাই আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। বিদায়ের সময়ও করা হয়নি। আমি শুধু বিদায়ের পর মানে সময়টুকু তোমাদের সাথে শেয়ার করছি যে বিদায়ের পর বাড়িটা পুরো খালি হয়ে গিয়েছিল। সবাই সবার মতো ঘরে চলে গিয়েছিল। তাই কিন্তু বাবা মা মানে সবাই একসাথে মিলে ওরা প্ল্যান করলো যাতে আমাদের মনগুলো একটু ভালো থাকে। তাই ছোটখাটো করলো, মানে খিচুড়ি দিয়ে। তো সেখানে গিয়ে আমরা খিচুড়ি খাচ্ছিলাম রাত্রে। কর 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 দে পুরাই দিছে।